লববিডি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে জানাবো এমবি আসা যাওয়া পাস লঞ্চটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে। তো সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো আসা যাওয়া পাস লঞ্চটি ঢাকা চর মমতাজ রুটে রোটেশন সিস্টেমে 2 থেকে 3 দিন পরপর চলাচল করতেছে। তাই লঞ্চটি যোগাযোগ করার নাম্বার আমি দিয়ে রাখবো, সেই নাম্বার অবশ্যই যোগাযোগ করে আপনি অবশ্যই জেনে নেবেন যে আসলে লঞ্চটি কবে সার্ভিস দিচ্ছে বা কবে সার্ভিসের বাইরে আছে। তো চলুন এবার লঞ্চটির ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখে যে আসলে লঞ্চটির সার্ভের মেয়াদ, মালিকের নাম, জীবনরক্ষাকারী সরঞ্জাম কী কী রয়েছে সেটি আপনাদেরকে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন লঞ্চটির এক পাশে লঞ্চের নাম্বার আর ভাড়া তালিকা লেখা রয়েছে, উপরে ডেস্কশ্রেণীর ভাড়া তালিকা রয়েছে, সার্ভের মেয়াদ, মালিকের নাম লেখা রয়েছে। আর আরেক পাশে হচ্ছে জীবনরক্ষাকারী সরঞ্জাম সহ লঞ্চটির ধারণ ক্ষমতা কতজন সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে। আর লঞ্চটির জীবনরক্ষাকারী সরঞ্জাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, এটি অবশ্যই আপনারা জেনে নেবেন। আর এই পাশে হচ্ছে লঞ্চটির নাম্বার লেখা রয়েছে। আর যারা কেবিনে যেতেছেন তারা লঞ্চটির ভিতরে ঢুকে বাম পাশে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে ভিতরে যাবেন। আর এখানে কেবিন শ্রেণীর যারা কেবিনে যেতেছে তারা এখানে ভাড়া তালিকা লেখা রয়েছে। আর এটি হচ্ছে নিচতলার ফ্রন্ট ডেক, আর নিচতলার ডেক এটি। তো আসা যাওয়া পাস লঞ্চটির নিচতলা ফ্রন্ট ডেক হচ্ছে এটি। তো যারা নিয়মিতভাবে এই লঞ্চে চলাচল করতেছেন বা যাতায়াত করতেছেন, তো লঞ্চটির সম্পর্কে যদি কোনো সার্ভিস সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে, যদি ভালো লাগে সার্ভিস, তাহলে সেটি ভিডিওর কমেন্টে জানাবেন। আর যদি কোনো অভিযোগ থাকে সেটি আপনারা অবশ্যই এই লঞ্চের আমার এই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। আর অবশ্যই রোটেশন একটি ব্যাপার রয়েছে, তাই আপনারা অবশ্যই লঞ্চটির নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই জেনে নেবেন যে আসলে লঞ্চটি কবে সার্ভিসের বাইরে আছে বা কবে সার্ভিস দিচ্ছে। তো এখন জানিয়ে দিচ্ছি এই আসা যাওয়া পাস লঞ্চটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে। প্রায় 13 কোটি টাকা তৈরি করতে খরচ হয়েছে এই আসা যাওয়া পাস লঞ্চটি। আর আসা যাওয়া পাস লঞ্চটির সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে তো নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার অবশ্যই আপনার অভিযোগটি জানিয়ে দেবেন। তো এই ছিল আসা যাওয়া পাস লঞ্চের ভিডিও। তো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।